এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সন্ধ্যা থেকে আবার ব্লগ স্টার্ট করলাম। আর একটু বেরিয়েছিলাম, তো আজকে বাইরে হঠাৎ করে এত ধুলো, এত ঝড় উঠছিল যে পুরো চুল টুল, চোখ, কান, মুখ মানে একদম ধুলোতে ভরে গেছে। তো যাই হোক, এখন এখানে চা বানালাম, তো চাটা ওদিকে দিই, আমিও খাবো। তারপর রাত্রে রান্না কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো চাটা এখানে হয়ে গেছে, আর রাত্রের প্রিপারেশনের জন্য আমি এখন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তার আগে একটু অভিকে চাটা দিয়ে আসি। বেটু কাপে দে। তো বেটু এখন এখানে আমাকে হেল্প করছে চাটা দেওয়ার জন্য, তাই তো। তো বাজারে গেছিলাম, এই যে একটুখানি পনির নিয়ে এলাম, আর অভি তো এই দইটা এনেইছে তখন। আচ্ছা, ভাড়ের মতো চা। চা কি খাবি তুই? না, এটা হইছে তো এরকম গন্ধ শুনে। তুই কি চাটা খাবি? না, একটু দেবো কাপে? এখন খাওয়ার ইচ্ছে নেই, তাহলে এখানে রইলো, ঠিক আছে? তুই যদি খাস এখান থেকে আমি তোকে দিয়ে দেবো, ঠিক আছে? চল নাম ওইখান থেকে, এই চাটা পড়ে যাবে আস্তে আস্তে। তো এদিকে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটা দেওয়ার জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আছে দইটা। তো এইটা রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম করছি, কারণ এটা বানিয়েছিল ছোট বৌদি একটা, মানে এই ময়দা, আলু সেদ্ধ আর দই, তার মধ্যে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা, তো সেটা দিয়ে একটা রুটি বানিয়েছিল, যেটা কিনা একদম মানে এত নরম হয়েছিল যে কি বলবো। সেদিন বাড়ির প্রত্যেকের ওই রুটিটা পছন্দ হয়েছিল, তো সেদিন আমি ওরকম প্রতিবার বানাই। হ্যাঁ, সেদিনই আর কি অভি আমাকে বলছিল যে রুটিটা বানাবে, তো আমি বললাম যে ঠিক আছে, এবার মামি থেকে যদি ভালো দেখা হবে। হ্যাঁ, মামির মতনই যদি বানাতে পারো মানে ভাববা যে ঠিক বানাইছি। আচ্ছা আচ্ছা, মামির থেকে ভালো বানালে না না, তুমি মামির মতন বা আর ভালো বানালে ভাবো যে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন আমি এটা মধ্যে দই দিয়ে দিলাম, আর এরপরে আমি ওই আলুটা দেবো। তবে পরিমাণটা তো আমি বুঝতে পারছি না, কারণ যেহেতু ময়দাটা নিয়েছি, এবার দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, এটা এখন থাক। এবারে আলুটা দিই এরকম করে। এটার মধ্যে নাকি জলের প্রয়োজন নেই, যেটা বলছিল আর কি। তো দেখা যাক কি লাগে, কতটা কি লাগে না লাগে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আবার অনেকদিন পর এইভাবে ভ্লগ স্টার্ট করছি, কারণ ওইভাবে তো ভ্লগ করিনি অনেক দিনই, কিন্তু আবার অনেকদিন পর স্টার্ট করছি, তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো এটা ফেসবুকেও দেখতে পাবে, আর আমার ইউটিউব চ্যানেল যেটা #অর্পিতাস বাংলা ব্লগ, সেখানেও দেখতে পাবে। তো সেই জন্য আর কি, এই যে এখন ময়দাটা মাখছি, দেখো এটা তো ময়দা আমি অনেক নিয়েছি, এবারে এটাতে কি দইটা কম পড়ে যাবে না আলুটা কম পড়বে আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, অরিগানো আছে, আর চিলি ফ্লেক্স। তো এর মধ্যে একটুখানি অরিগানো দিতে হবে। তোমরা চাইলে চিলি ফ্লেক্স, ধনে পাতাও দিতে পারো থাকলে। আর ঝালের জন্য চিলি ফ্লেক্স। ঝাল দিতে হবে না, এটা নর্মালি অরিগানো দিলেই হবে। তো দেখো ময়দাটা এখন মেখে নিয়েছি, এরকম নরম হয়েছে, আর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটা বেলবো। তো এখন এখানে পনিরটা কেটে নিয়েছি, এদিকে আলুটাও কেটে নিয়েছি, আর কড়াইটা বসিয়েছি, একটু পরে এটা করব। তার আগে মশলাটা দেখো রেডি করব। এখানে দিচ্ছি আমি একটুখানি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বাটা, আদা এইটাকেই বাটবো, এটাই হচ্ছে আসল মশলা। পনিরটা এখানে ভাজা হয়ে গেছে, এদিকে আলুটা আমি একটুখানি ভাজছি। আলুটা তুলে নেব, তারপর এই যে মশলাটা রেডি করেছি এটা দিয়ে দেবো। মশলাটা এখন রেডি করছি। দেখো এর মধ্যে আমি যে মশলার পেস্ট বানিয়েছিলাম, আদা, টমেটো, লঙ্কা আর কাজু বাদাম, সেটা দিয়েছি। তার সাথে এখন দিলাম নুন, হলুদ, একটুখানি চিনি, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সেটা দিয়েই আর কি ভালো করে এটা নাড়াচাড়া করে, আজকে একটু ঝোল ঝোল বানাবো। অন্য সময় একটু গ্রেভি বানাই, কিন্তু একটু ভাবছি যে ঝোল ঝোল বানাবো। তো যাই হোক, এটা কিছুক্ষণ কষে নিই, তারপর পনিরগুলো দিয়ে দেবো। তো এই যে রুটিটা আমি এখন বানাচ্ছি, ময়দাটা নিয়ে নিয়েছি,
আর এদিকে এটা এখন ফুটছে, এটা এখন একটুখানি জলটা মরে গেলে তারপর আমি ওটা নামিয়ে দেবো আর বেটুকে খেতে দেবো। তারপরে বলছি যে রুটিটা কীরকম হয়েছে আর কীরকম না। তো এদিকে এখন পনিরটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর পনিরটা আমি একটুখানি আজকে নরম রেখেছি, তার কারণ হচ্ছে একটু গ্রেভি হয়ে গেলে তখন আবার গ্রেভিটা শর্ট পড়ে যায়। তো এখানে পনিরেরটা হয়ে গেছে, আর এইদিকে রুটিটা এবারে দেখাই যে কীরকম হয়েছে। তো এক্ষুনি করলাম, পুরো গরম রয়েছে আর কি, এই যে ভাপ উঠছে, এই দেখো কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো। রুটিটা খুব সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে। তো আমি এটা প্রথমবার করলাম, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো রুটি তরকারি সব করা কমপ্লিট হয়ে গেল, আর এখন বাজছে 9টা। তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো সেঁকছিলাম, মানে এইটা হচ্ছে যেভাবে রুটি করি সেভাবে না, তাওয়াতে রুটিটা পুরোটাই সেঁকেছি, তো তার জন্য আর কি অনেকটাই সময় লাগলো। আর যেহেতু ময়দাটা মেখে রেখেছিলাম তাই অনেকটা নরম হয়ে গেছিলো, এমনিতেও ময়দা মেখে রাখলে নরম হয়ে যায়, তো সেই জন্যই আর কি। তো একটু সময় লাগলো বেশিক্ষণ। তো যাই হোক, তোমরাও এটা ট্রাই করতে পারো, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তার জন্য। এটা ভালোই লাগবে খেতে, আর নরমও হয়েছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এটুকুই, সবাইকে গুড নাইট, টাটা।